নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা দারুণ স্বাদের চিংড়ির রেসিপি, যেটা কিন্তু গরম ভাতে এতটাই ভালো লাগে যে এটা একবার বানালে আরেকবারও আপনার বানাতে ইচ্ছে করবে। দেখুন কি সুন্দর রং হয়েছে, ভীষণই সুস্বাদু একটা ডিশ। এটা বাড়ির গেস্টদের জন্য বানাতে পারেন। দেখুন এর জন্য আমি 400 মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের চিংড়ি ভালো করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি। এইটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন আর দুটো বেশ ঝাল ঝাল লঙ্কা দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এটা এতটাই স্বাদের হয় এবং ঝাল ঝাল হয় যে এটা দিয়ে কিন্তু যাদের খাওয়ার ইচ্ছে থাকে না তারাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে ভাত খেয়ে নিতে পারবেন। দেখুন এবার নুন হলুদ লাগিয়ে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি হলুদের পরিমাণটা একটু কম হয়েছিল দেখে আর একটু হলুদ ব্যবহার করলাম, করে এবার ভালো করে লাল করে বেশ মাছগুলো ভেজে নিচ্ছি। রান্নাগুলো ভালো লাগলে বন্ধুরা আপনাদের কাছ থেকে কিন্তু একটা সাবস্ক্রিপশন অবশ্যই আশা করছি, আর লাইক শেয়ার ও কমেন্টসও তো আশা করছি অবশ্যই। দেখুন এইভাবে লাল করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়ে সেই তেলেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করছি। একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন কালো জিরে। কালো জিরের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সমস্ত মশলা, দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় এতে আমি দিয়ে দেব হলুদ, আন্দাজ মতো নুন। যেহেতু এতে কোনো সবজি পড়বে না, আলু টালু পড়বে না, ওই জন্য নুনটা কিন্তু আন্দাজ করে দিতে হবে। দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে মিষ্টি। এটাতে কিন্তু একটু মিষ্টি অবশ্যই দেবেন বন্ধুরা, তাতে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো, ছোটো সাইজের দুটো টমেটো আমি কুচি করে এর মধ্যে ব্যবহার করেছি। টমেটোটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে টমেটোটা যাতে একবারে গলে গিয়ে মশলার সাথে ভাজা ভাজা হয়ে যায় সেরকম করে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা শুধুমাত্রই রঙের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে সেটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। দেখুন মশলাটা আমার কষানোটা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এই রকম সময়ে এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছটা। ভেজে রাখা মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। উপকরণ কিন্তু খুবই সামান্য এবং একদম ঘরোয়া উপকরণ, কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত বন্ধুরা। অবশ্যই একবার বানিয়ে দেখুন এবং কমেন্টস করে জানান যে কেমন হয়েছে। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন জল। যদিও এই রান্নাটা কিন্তু কষা, সুতরাং জলের পরিমাণটা কিন্তু অবশ্যই আন্দাজ করে দেবেন, খুব বেশিক্ষণ যেন ফোটাতে না হয়। এই রকম আন্দাজ করেই কিন্তু জলের পরিমাণটা দিতে হবে। দেখুন ভালো করে জল দিয়ে চিংড়ি মাছটার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা। দেখুন এবার ঘন হয়ে এসেছে, রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিতে হবে ঘি। সেটা কিন্তু আপনি আন্দাজ করে দেবেন কতটা পরিমাণে ঘি দিতে চান। আমি এখানে 1/2 চামচ মতন ঘি ব্যবহার করেছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপরে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। ভীষণই স্বাদের দারুণ গন্ধের একটি চিংড়ি মাছের রেসিপি। আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো চিংড়ি মাছের রেসিপি আছে, আপনাদের ভালো লাগলে আপনারা সেই চিংড়ি মাছের রেসিপিগুলোও একবার দেখে নিতে পারেন। দেখুন সার্ভ করে দিচ্ছি। একেবারেই রাজকীয় স্বাদের একটা চিংড়ি মাছের রেসিপি এই চিংড়ি কষা। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও কমেন্টস করুন।
অনেক ধন্যবাদ বন্ধুরা, যারা আমাদের রান্নাগুলো দেখছেন এবং কমেন্টস করছেন। আশা করছি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।